ঢাকার মালিবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহাগ পরিবহনে কাউন্টার ও মালিকপক্ষের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে ওকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলালের নেতৃত্বে 25-30 জনের একটি সন্ত্রাসী গ্রুপ তারা এখানে আসে আক্রমণ চালায় আমাদের সোহাগ পরিবহন কাউন্টারে, এবং এখানে যারা স্টাফ আছে এবং আমাদের আরেকজন ডাইরেক্টর পলাশ সাহেব সহ প্রায় 10-12 জনকে তারা কোপায়ে ইনজুর্ড করে। এবং আমাদের কাউন্টারে তখন প্রচুর প্যাসেঞ্জার ছিল। আমাদের রাত্রেবেলা আপনারা জানেন 11টা, 11:30, 12টা, 1টা পর্যন্ত আমাদের গাড়ি চলে। আমাদের কাউন্টারগুলোতে প্রচুর প্যাসেঞ্জার ছিল। এই প্যাসেঞ্জারের সামনে তারা আমাদের প্রতিটা কাউন্টার এবং কম্পিউটার থেকে শুরু করে আমাদের কাউন্টার, আমাদের বাসার ভিতরে ঢুকে তারা এই দা এবং আরও চাপাতি সহ আগ্নেয়াস্ত্র সহ আমাদের উপর আক্রমণ করে। এবং আমাদের অলরেডি 4-5 জন এখন আমাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। কেন আক্রমণ করলো? কেন কোনো এটা আমি সঠিক কোনো কারণ আমি আছে বলে দেখি না, কোনো কারণ দেখি না। কী কারণে তারা আসছে, এসে পরিচয় দিয়ে তারা হঠাৎ করে গেট ধাক্কা দিয়ে ঢুকে তারা এলোপাথারি কোপানো শুরু করেছে। জি না, আগে থেকে থ্রেট করে নাই, হঠাৎ করেই তারা আক্রমণ করেছে। এবং কি কারণে করেছে, অতর্কিতভাবে তারা আক্রমণ করেছে। এবং আমাদের কাউন্টার থেকে, আমাদের কাউন্টারের টিকিট বিক্রির প্রায় 10 থেকে 15 লাখ টাকা আমাদের কাউন্টার থেকে তারা নিয়ে নিয়েছে। এবং আরও আমাদের যে যারা গার্ড আছে এবং অন্যান্য ড্রাইভারদেরকে যারা পাইছে তাদেরকে কুপিয়ে একবারে আহত করে। কারণ আমি দূরে ছিলাম, আমি এসে দেখি যে তারা ততক্ষণে চলে গিয়েছে। পরবর্তীতে আমি মিডিয়াকে খবর দিই এবং মিডিয়া সহ পুলিশ, আর্মি সবাইকে জানানো হয়। তারপর আপনারা সেভাবে আসেন এবং আমরা এই ঘটনা বর্তমান এই অবস্থা, আমাদের প্রায় জানমালের নিরাপত্তাহীনতায় আছি। ওই ছেলে হলো রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলাল। জি, আমি স্বেচ্ছাসেবক দলের আমাদের যে ঢাকা মহানগরের সেক্রেটারি পাপ্পা শিকদার, সে এসেছেন, সে সমস্ত কিছু দেখেছেন এবং তাৎক্ষণিকভাবে ওকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আমি ফজলে রুবায়েত পাপ্পু, আমি ওয়ান অফ দি ডিরেক্টর সোহাগ পরিবহন। না, আমরা এটা একটু আমাদের দেখতে হবে, কারণ আমাদের সবাই আহত। আমরা এগুলো আমাদের সময় লাগবে, হসপিটালে আছে, আমাদের হয়তো 1-2 ঘন্টা সময় লাগবে, বা আমরা বলতে পারবো আমাদের ক্ষতির পরিমাণ। বাসের উপরে কোনো হামলা হয় নাই, কিন্তু আমাদের কাউন্টারগুলোতে, এবং সবচেয়ে দুঃখের কথা হলো কাউন্টারের মধ্যে প্রায় 200-300 আমাদের যাত্রী ছিলেন, ছেলে মেয়ে বাচ্চা, তাদের সামনে এইভাবে কোপাইছে আমাদের লোকজনকে। বুধবার রাত 11টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশ সহ অন্তত 15 জন আহত হন। ঘটনার সূত্রপাত হয় কাউন্টারের সামনে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে। পরে 50 থেকে 60 জনের একটি দল এসে ভাঙচুর ও কুপিয়ে জখম করে। সোহাগ পরিবহন কর্তৃপক্ষ এ হামলার জন্য রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বিল্লালকে দায়ী করেছে। তবে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে 60 থেকে 70 জনের হামলার তথ্য মিলেছে, কিন্তু হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত নয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। রাত্রি আক্তার দীপ্তি, দৈনিক আর নিউজ।